ঐতিহ্যবাহী পুটিয়া বাজার নরসিংদীর সর্ববৃহৎ বাজার বলা হয় এটিকে। নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজার নামে খ্যাত এই বাজার প্রতি শনিবার বসলেও গরুর হাটের জন্য বিখ্যাত এই বাজার কুরবানির হাটকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ মানুষের সমাগম ঘটে। আগামী 27 কিংবা 28 তারিখ পবিত্র ঈদুল আজহা মানে কুরবানি ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে গরু, যা দূর দূরান্ত থেকে ছোট বড় মাঝারি সাইজের অসংখ্য গরুর আগমন ইতিমধ্যে ঘটতে শুরু করেছে। এমনকি ক্রেতারাও ভিড় জমাচ্ছে তারা তাদের পছন্দের সকল কুরবানি পশু কেনার জন্য। অনেকে ঘুরে ফিরে বাজার যাচাই করছে, অনেকে ঘুরে ফিরে দেখছে, অনেকে আবার কিনেও নিয়ে যাচ্ছে নিজেদের পছন্দের মতো কুরবানির পশু। সম্মানিত দর্শক শ্রোতাদের জন্য পুটিয়া বাজার থেকে গরুর হাট নিয়ে আমাদের আজকের এই ভিডিও থাকছে। ভিডিও উপস্থাপন করছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনারা অনেকে হয়তো জানেন পুটিয়া বাজারের সন্নিকটে আমার বাড়ি হয়, কিংবা আগে পরে পুটিয়া বাজারের অনেক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করায়। অনেকে দেশ কিংবা দেশের বাহিরে থেকে আমার কাছে পুটিয়া বাজারের গরুর হাটের তথ্য চেয়ে মেসেজ, ফোন কিংবা কমেন্টস করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের পুটিয়া বাজারের গরু হাট নিয়ে ভিডিও তুলে ধরেছি। আশা করি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং যারা কুরবানির হাটকে কেন্দ্র করে নিজেদের পছন্দের পশু কেনার জন্য পুটিয়া বাজারকে সিলেক্ট করেছেন, তারা হয়তো জানতে চেয়েছেন বাজারে কিরকম গরু আমদানি হয়, ছোট মাঝারি বড় সাইজের গরু বাজারে পাওয়া যাবে কিনা, দেশি সাইজের গরু বাজারে আসতেছে কিনা, সেই তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বাজার ঘুরে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করেছি। ভিডিওতে বড় ছোট মাঝারি সব সাইজের গরুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা যারা নিজেরা এই বাজার নিয়ে কনফিউজ ছিলেন, তারা আপনাদের যে কনফিউজ কিংবা এই বাজারে আসবেন কিনা, কি সাইজের গরু পাবেন কিনা, সেই সকল কনফিউজ ইতিমধ্যে দূর হয়ে গেছে। তো বাজার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা হয়তো আপনাদের পছন্দের গরু ভিডিও তো দেখে ফেলতে পারেন। এছাড়া দূর প্রবাসে যারা থাকেন অনেকেই প্রতি বছরই এই বাজার দেখতে চান ভিডিওর মাধ্যমে, তা কিংবা পুটিয়া বাজারের আশেপাশে যারা আছেন তারা অনেকেই এই বাজারকে অনেকাংশে মিস করে থাকেন। সেই জন্য মূলত আমি আরো ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতি বছরই দূর প্রবাসে থাকা অনেকেই আমাকে বিশেষভাবে মেসেঞ্জার কিংবা কমেন্টে বলে থাকেন যে বাজারের ভিডিও কবে পাবো। তো সেই পরিপ্রেক্ষিতে আগামী আরো 2 সপ্তাহ বাকি, আমরা আরো 2 হাট এই পুটিয়া বাজারে পাবো। তবু আগে অগ্রিম কতটুকু হাট জমে বা ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে বাজারে কেমন গরু মহিষ আমদানি শুরু হয়েছে, সেই আগাম একটা বার্তা দিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি। যদি এরকম ভিডিও আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে। আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কে বাজারের কোন অংশের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যারা পুটিয়া বাজার দেখতে চান কিংবা মিস করেন তাদের সামনে সেই অংশের ভিডিওটুকু তুলে ধরার। তো আজকের এই বাজারের ভিডিওটুকু সারা বাজার ঘুরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে এমন ভিডিও করে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবো না। ওই দিন এক আঙ্কেল জিজ্ঞেস করতেছেন, তুমি যে এরকম ভিডিও করো তোমার কি লাভ? ভাই আসলে আমার লাভ হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগে, আপনাদের সামনে পুটিয়া বাজার কিংবা আমি যেসব ধরনের ভিডিও করে থাকি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে ভালো লাগে, তাই করি। তাছাড়া কিছুটা বেনিফিট তো অবশ্যই আছে, সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন হলে আপনারা জানেন সেই ভিডিও থেকে সামান্য পরিমাণ ইনকাম পাওয়া যায়, যেটা আমিও পাই, কিন্তু খুবই সামান্য। কিন্তু তাও যদি আপনারা একটু সাপোর্ট না করেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে সেই সাপোর্টটাও আমি পাই না। তো ওই আঙ্কেল বলতেছে যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, তোমার ভিডিও তো দেখি, কি করলে তোমার উপকারে আসে। তখন আমি বললাম আপনি বেশি কিছু না, যদি শুধু আমার ভিডিওতে একটু লাইক করেন কিংবা একটু কমেন্টস করেন তাহলে আমি হয়তোবা আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো সবার কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি একটা কমেন্ট, অবশ্যই একটা লাইক কিংবা চাইলে একটা শেয়ার করে যেতে পারেন। তাহলে হয়তোবা এমন সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে নিজের কাছে ভালো লাগবে। তো আশা করি আজকের বাজার নিয়ে এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কিংবা কুরবানির হাটকে কেন্দ্র করে যারা সামনে এই বাজারে আসতে চান তারা কিছুটা হলে উপকৃত হয়েছেন।